যদি আপনার কাছে বাইবেল থেকে আপনি খুলতে পারেন প্রথম যোহন তার 4 অধ্যায় 11 থেকে 21 পদ। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। প্রেম প্রেম করতে হবে এটা নয়, প্রেম করতে কেমন বাইবেলটা পড়ি শুনতে পাইনি, কেমন শুনতে পাইনি, শুনতে পাইনি। এর মুখ যত খারাপ হোক, তা বলে তাই নয়, যত খারাপ হোক আমি প্রেম করতে বাধ্য ঈশ্বরের সাথে। যদি আপনি চার্চে আসছেন আর একজন আরেকজনের সাথে কথা বলেন না, আপনার হোলি স্পিরিটের ভাষাও কাজ নেই, কারণ আপনি আসলে ঈশ্বরের নয়। যদি প্রেম করতে না পারেন তাহলে চার্চে এসে কোনো লাভ নেই। তাই পাশে জন্য আই লাভ ইউ, বউ থাকুক, দিদি থাকুক, কাকা থাকুক, মামা, প্রত্যেকে বলে আই লাভ ইউ। এ লাভ সে লাভ নয়, এ লাভ অন্য লাভ, বলো আই লাভ ইউ। কেমন পাশে আই লাভ ইউ। লোক আই লাভ ইউটাকে এমন ভাবে নিয়েছে, মানে আই লাভ ইউ মানে শুধু হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আই লাভ ইউ। নো, এটা পাশের জনকেও বলা যায়, বলুন প্রভুতে আই লাভ ইউ। কেউ কেউ বলছেও না, কেমন পাশে আই লাভ ইউ। ঈশ্বরের সাথে আপনি প্রেম করতে বাধ্য, এই নয় করতে হবে, আপনি বাধ্য, আপনাকে প্রেম করতে হবে। তাই জন্য আমি সব সহ্য করতে পারি, এই একটা জিনিস সহ্য করতে পারি না, যখন কেউ কারোর বিরুদ্ধে কথা বলে। যখন প্রেম থাকে তখন কথা থাকে না, প্রশংসা থাকে। তোমার মুখটা কি সুন্দর, তোমার চোখটা কি সুন্দর, তোমার হাসি কি সুন্দর। প্রেম থাকলে এগুলো বেরোয়, প্রেম না থাকলে তোমার চোখটা টেরা, তোমার ঠোঁটটা টারা। তাই জন্য প্রেম, আমার কথা বাইবেল বলছে তোমরা প্রেম করতে পরস্পরকে বাধ্য ঈশ্বরের সাথে। যদি আপনি ঈশ্বরের লোক হন, আপনাকে বাধ্য প্রেম করতে হবে। কেমন শুনছেন? কেমন ফের পাশের জন্য বললো আই লাভ ইউ। কেমন পাশে আই লাভ ইউ। প্রেম আপনাকে করতে, প্রেম বাইবেল বলে না তোমাকে প্রেম করতে, বলতে বাধ্য, পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি তবে ঈশ্বর আমাদিগতে থাকেন এবং তাহার প্রেম আমাদিগতে সিদ্ধ হয়। খামান 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 খামান, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। যদি ঈশ্বর আপনার মধ্যে আছে আপনি বুঝবেন কি করে? যদি কেউ আপনার সাথে ভালোবেসে ভালোভাবে কথা বলছে, প্রেম করছে, তাহলে জানবেন ঈশ্বর আছে। ঈশ্বরের সাথে আমি বারবার বলছি, সম্পর্ক এই জন্য আমরা এই নামটা বেছেছি, কারণ যেখানে রিলেশনশিপ থাকবে ঈশ্বরের সাথে এবং পরস্পর আমাদের সাথে। আর আমাদের সাথে রিলেশনশিপ নেই, আমরা কি করি? চায়ের লাইনে যাই, নিজে খাচ্ছি, খুব বেশি হলে পিছনে জয় যিশু, সামনে জয় যিশু, আর ওদিকেও যাই না, এদিকে কি দরকার যাবো। এই জন্য চাইলে ফেলোশিপ, সহভাগিতা মানে আপনি সবার সাথে মাস্ট হাত মেলাবেন। আমি জানি কতজন মেলা, সবাই শুধু পাস্টারের সাথে মেলায়। পাস্টার বস নয়, ইউ পিপল আর বস। আপনারাই, বাইবেল বলে না যে পাস্টারের অন্তরে ঈশ্বর থাকে, এখানে বলেছে, বাইবেল বলেছে যে প্রেম করে তার ভিতরে ঈশ্বর থাকে। আপনি যদি বলেন ঈশ্বরকে দেখতে কেমন দেখবে, নিজেকে দেখান। ঈশ্বর আমাদেরকে তার ইমেজে বানিয়েছে। ভালো করে শুনুন, ইমেজ, ইমেজ মানে এই নয় ঈশ্বরকে যেমন দেখতে আমাকে তেমন দেখতে করেছে। নো, ইমেজ মানে ঈশ্বরের যে ফিলিংস, যে অনুভূতি, আমাকে সেই অনুভূতির সাথে বানিয়েছে। ঈশ্বর রেগে যায়, আমি রেগে যাই। আমার চোখে কষ্ট পেলে কান্না আসে, ঈশ্বরের কান্না আসে। ঈশ্বর আমাকে ভালোবাসে, ফিলিংসে বানিয়েছে। অর্থাৎ ঈশ্বর আমার ভিতরে আছে, প্রমাণ পাবে আমি যখন অপরকে প্রেম করব। চায়ের লাইন এই জন্য নয় শুধু চায়ের জন্য, চায়ের লাইন এই জন্য অপরের সাথে গল্প করার জন্য। তাই যেই শেষ হয়ে যায় সবাই বলে পাস্টার আর দাঁড়ায় না, কেন? কারণ জানে বাস চলে যাবে। শেষ হয়ে গেলে আমি চাই প্রত্যেকে অন্তত যারা লাইনে দাঁড়িয়ে আছে একজন করে হাত পুরো এ মাথা থেকে করবেন, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড করে তারপর বাড়ি যান। বাট আমাদের মধ্যে প্রেম নেই। এই জন্য আমরা রাস্তায় দেখা হলে একজন আরেকজন একই মণ্ডলীর কথাও অনেক সময় বলি না, কেন? ইগো কাজ করে, আমি ছেলে, ও মেয়ে কি ভাববে। হ্যালো, যদি সত্যিকারের অন্তর দিয়ে পবিত্র প্রেম থাকে, কে কি ভাবলো দেখার দরকার নেই, ঈশ্বর আপনার অন্তর জানে।
আপনি কথা বলুন, আপনি কথা বলুন, আপনি দাঁড়ান। অনেক সময় অনেকে বলে আমি তো জয় যিশু করেছি, বাট ও রেসপন্স দেয়নি। কি করেছেন আপনি? কি করেছেন? ও রেসপন্স দেয়নি, ও কি বলেনি? জয় যিশু বলেনি। তাতে আপনার কি যায় আসে? আপনি জয় যিশু বলেছেন মানে আপনার ধার্মিকতা বেড়ে গেছে। তাই জন্য প্রেম করতে হবে ঈশ্বরের সাথে। প্রেম আমরা বাধ্য করতে। ঈশ্বরকে কেউ কখনো দেখে না যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদিগতে থাকেন এবং তাহার প্রেম আমাদিগতে সিদ্ধ হয়। ইহাতে আমরা জানি যে আমরা তাহাতে থাকি এবং তিনি আমাদিগতে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদিগকে দান করিয়াছেন। কারা কারা চান ঈশ্বর আপনার ভিতরে আসুক? প্রত্যেকে চাই, ভেরি গুড। এবার আমি আসি সেকেন্ড পজিশন। কারা কারা মনে করেন যে হোলি স্পিরিট আপনাকে স্পর্শ করেছে? যারা হাত তুলে আছেন আমি এবার ধরবো। তুলে আছে, দাঁড়ান আমি আসছি। যে যত অপমান করুক, যে যত গাল দিক, আমার ভিতরে হোলি স্পিরিট আছে মানে আমি তাকে প্রেম করব। প্রেম, প্রেম মানে হচ্ছে ঈশ্বরের আত্মা আছে মানে ঈশ্বর প্রেম, আর আমি তাকে খেয়েছি। ওকে, কল্পনা করে দেখুন, আপনাকে হদ্দম বিরিয়ানি খাওয়ানো হয়েছে, রাতের বেলা বদহজম হয়েছে, কি বেরোবে বমি করলে? অন্য কিছু বেরোবে? পোলাও, পোলাও বেরোবে না, বিরিয়ানি খেয়েছে, বিরিয়ানি বেরোবে। যেটা আমার ভিতরে আছে ওটা বেরোবে। আমি যদি ঈশ্বরকে খেয়েছি, ঈশ্বর প্রেম, তাহলে আমার ভিতর দিয়ে প্রেমই ঢেকুর উঠবে। প্রেম, ঈশ্বরের সাথে আমাদের ভিতরে প্রেম। আমি হ্যাঁ, হতে পারে কারোর প্রতি আপনার একটু মনোমালিন্য হতে পারে, সেটা ক্ষণিকের হোক। বাইবেল কি বলেছে? সূর্য ডোবার সাথে সাথে জড়িয়ে ধরে বলো, একটু রেগে গেছিলাম বাট আই লাভ ইউ। এভরিবডি ঈশ্বরের সাথে প্রতিটা রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফও সেম বলছি। ওয়াইফ চিল্লাচ্ছে, ওয়াইফের মধ্যে এভিল স্পিরিট এসছে, বাট আপনি তো হোলি স্পিরিট, তাহলে ও চিল্লাবে, আপনি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, বিকজ ইউ আর এ প্রেম। কারণ আপনি ঈশ্বরের লোক, এবং যদি একান্ত না পারেন খুব জোরে জড়িয়ে ধরবেন। ওকে, আমি এখানে মা আর সন্তান কেউ আছে? এখানে মা আর সন্তান, ভালো করে শুনুন। এটা মা, ও অনেক সময় ভাষার থেকে চিহ্ন ইম্পর্টেন্ট। মা রেগে গেছে, জড়িয়ে ধরি মাকে, ভালো করে একটুখানি গালে একটু চুমু টুমু দিই। ভালো করে শুনি সন্তানরা, বাচ্চা যখন মাকে জড়িয়ে ধরে চুমু দেয়, মা খুশি হয় না অখুশি হয়? কেমন শুনতে পাইনি? খুশি হয় না অখুশি হয়? কারণ এটা তার ভালোবাসা। জানো, ঈশ্বরের সাথে ঈশ্বর প্রেম, যখন বাচ্চা তাকে জড়িয়ে ধরে সে খুশি হয়ে যায়। যখন ঈশ্বরকে যখন আপনি জড়িয়ে ধরেন, তাই জন্য ওয়ার্শিপ কি জানেন? ওয়ার্শিপ হচ্ছে এটা, তাকে জড়িয়ে ধরা, ফিল করা। আমি জানি অনেকে ওয়ার্শিপ করার পরেও সোয়েটার জ্যাকেট পরে থাকে। যখন ওয়ার্শিপ হবে তারপর তো খুলতে হবে, এমন কিছু ঘাম বেরোবে, বিকজ আই ডু ওয়ার্শিপ। ওয়ার্শিপ মানে আমার যা শক্তি ছিল আজকে সব তাকে অর্পণ করে যাচ্ছি, আর নিঃস্ব হয়ে আমি ফিরে যাই। কি আমি যা রেখেছিলাম সব তোমাকে দিয়ে গেলাম, আর আমি জানি যে সারা সপ্তাহ তুমি আমাকে দিয়ে চালাবে। আমি আজ একটা নতুন থট দিচ্ছি। আদমকে ঈশ্বর বলেছে, আদম তুমি যতক্ষণ না তোমার ঘাম মাটিতে ফেলবে পরিশ্রম, ততক্ষণ তুমি ফসল পাবে না। কেমন শুনছেন? এর অর্থ ঘাম না ফেললে, পরিশ্রম না করলে ফ্রুট আসে না, ব্লেসিং আসে না। কেমন শুনছেন? ওয়ার্শিপে ঘাম না ঝরালে আশীর্বাদ আশা করেন কি করে? ও কেমন শুনতে পাচ্ছেন? হালেলুয়া। বিকজ ভালো করে শুনুন, ঘাম না ঝরালে ফল আসে না। তাই যিশুও ঘাম ঝরিয়েছে। কোথায় জানেন? হ্যাঁ, গেতসিমানি বাগানে। না, গেতসিমানি বাগানে যখন তিনি প্রার্থনা করছিলেন, বলছে ঘাম রক্তের মতো মাটিতে ঝরে পড়ছে, আর তারপরেই ফল পুনরুত্থানের দেখেছি। আজকের সম্পর্ক মণ্ডলী শুনে নিন, আমরা পেন্টিকস্ট, আমরা একটু পাগল মণ্ডলী। তাই আমরা যখন ওয়ার্শিপ করব, পাগলের মতো করব, যতক্ষণ না ঘাম ঝরবে। কি ওয়ার্শিপ করলাম! হালেলুয়া।
ঈশ্বর সন্তান, আমি বলছি না এটা থিওলজিক্যাল রাইট, আমি বলছি দ্যাট ইজ দ্য সিম্পল বিষয় যে আমি যখন চার্চে এসছি, আমি একটা কিছু হালকা হতে এসেছি, আমি আমি আমার ফুল ওয়ার্শিপ আমার ঈশ্বরকে দেব, কারণ ঈশ্বর প্রেম, ঈশ্বর প্রেম, আর তিনি প্রেম ভালোবাসেন। আজকের ঈশ্বরের সন্তানরা, যদি আপনি সত্যিকারে ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে আপনার প্রেম থাকবে, আর আপনার প্রেম দেখে বোঝা যাবে আপনি ঈশ্বরকে ভালোবাসেন। হতে পারে কারোর সাথে আপনি কথা বলেন না, বাট তার জন্য কি ডেলি প্রার্থনা করেন? তাহলে আপনি প্রেম করেন। ঈশ্বর সন্তানরা, আমরা ভুল ধরি না, যাতে তার ভালো আগামী দিন হয় তার জন্য প্রার্থনা করি। কেমন কেমন ভালো করে শুনুন, ভুল ধরা মানে ও অলরেডি করে দিয়েছে, পাস্ট, ওটা আমাদের কাজ নয়। আমার কাজ ও আগামী দিন কোথায় আমি ওকে দেখতে চাই প্রভুর সাথে, সেটাই আমাদের প্রার্থনা। আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতের ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। যে কেহ স্বীকার করিবে যে যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সে ঈশ্বরে থাকে। হালেলুয়া। আর ঈশ্বরের যে প্রেম আমাদিগতে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বর থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। আমেন। ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে, যেন বিচার দিনে আমাদের সাহস লাভ হয়, কেন তিনি যেমন আছেন আমরাও সেই জগতে তেমনই আছি। বিচার নিয়ে অন্যরা ভয় পায়, বাট আমাদের কাছে সাহস থাকে কেন? কারণ আমি প্রেম করেছি আর ঈশ্বর আমার ভিতরে আছে। ঈশ্বর সাথে লোক আপনাকে বলবে, বাট স্টিল আপনি প্রেম করুন। অন্যরা অন্যকে সম্বন্ধে বলবে, বাট আমরা কারোর সম্বন্ধে বলবো না, বিকজ আমরা প্রেম করি। তাই জন্য আমার সম্বন্ধে অনেকে বলে, বাট আমি কারোর সম্বন্ধে বলি না, বিকজ আমার দরকার নেই। কারণ আমি জানি ঈশ্বর প্রেম, আমাদের প্রেমেতেই থাকতে হবে। হালেলুয়া। ওকে, প্রেম, প্রেমে কি নেই? কেমন প্রেমে কি নেই? কেমন প্রেমে কি নেই? কারা কারা স্টিলটাও প্রার্থনা করতে আসেন, পাস্টার আমি ভয়ে আছি? কেমন কারা কারা? যদি আপনি প্রেম করেছেন তাহলে আপনার মধ্যে ভয় থাকবে না। কেমন ভালো করে শুনুন, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য থিওলজি। আমরা অনেক সময় অনেক রোগ আমাদের এই জন্য সারে না, কারণ আমাদের প্রেমের থেকে বেশি ভয় আছে। আমাদের মনে হয় যে এই রোগটা মনে হয় সারবে না, কেন ডক্টর বলেছে হবে না, এটা বলেছে হবে না। এমনকি অনেক প্রবলেমে আমাদের প্রবলেম আছে, বিকজ যদি প্রেম থাকতো তাহলে ভয় থাকতো না। কেমন ভালো করে শুনছেন? প্রেম থাকলে ভয় থাকে না, বাট আমাদের প্রেম নেই, তাই জন্য আমাদের ভয় আছে। কেমন ভালো করে শুনুন, প্রেম মানে কি? আচ্ছা, কাউকে যখন আপনি প্রেম করেন, তার মানে অ্যাকচুয়ালি তাকে কি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলি, ভরসা। ওকে, আরেকটা কথা, সে যদি রাত 12টার সময় আপনাকে ডাকে, আপনি যাবেন কি যাবেন না? হ্যাঁ হ্যাঁ, কি কেমন কেমন কি করি? বিশ্বাস। প্রেম মানে হচ্ছে বিশ্বাস। যখন আপনি কাউকে বিশ্বাস করেন, তাহলে আপনি কেন তাকে আবার ভয় করেন? মানে তার বিপরীতকে কেন ভয় করেন? কেমন ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে, আর একটু ভালো করে বলছি। যখন আপনি জানেন যে ঈশ্বরকে আপনি প্রেম করেন, মানে ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন, তাহলে কেন আপনি শয়তানকে ভয় করেন? কেন তারপরেও আপনার মধ্যে প্রশ্ন, শয়তান এই করে দিতে পারে, আমার হচ্ছে না, আমার পরিবারের এই সমস্যা, আমি এখান থেকে বেরোতে পারবো না। যদি প্রেম করেন তাহলে ভয় করতে পারেন না। ভালো করে শুনছেন ঈশ্বর সন্তান? যদি আপনার স্বামীকে আপনি প্রেম করেন, তাহলে কে কি আপনার করবে আপনার ভয় নেই, কারণ আপনি জানেন আমার স্বামী, আমি তাকে চিনি, আমি তাকে বিশ্বাস করি, আমি জানি সে আমাকে প্রোটেক্ট করে রাখবে। আর তাই জন্য দেখবেন আমরা স্বামীর সাথে বেরোতে গেলে আমার মা বাবাও বলে, যা, বিয়ের আগে বলে যাবি না, এখন যাবি না ঘরে, আর যে বিয়ে করে তোর স্বামীর সাথে তুই যা খুশি করে বেড়া। কেন? কারণ জানে যে স্বামী আপনার প্রোটেক্টর, আপনি তাকে বিশ্বাস করে রাস্তায় চলেন। আর আপনি যখন যখন স্বামী আছে, আমাকে সবকিছু থেকে প্রোটেক্ট করবে। দ্যাট ইজ দ্য ফেথ। যখন স্বামী আছে তারপরে কোনো কিছুকে আপনি ভয় করছেন, এর অর্থ আপনি স্বামীকে পুরো বিশ্বাস করতে পারছেন না। যখন আপনি প্রেমে আছেন তখন আপনার ভয় কেন?
আপনি যখন প্রেমে থাকবেন আপনার ওয়ার্শিপ দেখলে বোঝা যাবে আপনি প্রেমে আছেন। বাট যখন ভয়ে থাকবেন তখন আপনার ওয়ার্শিপে আপনি নাচতে গিয়েও ভাববেন না বা পাটা ব্যথা, দরকার নেই, বেশি লাফালে যদি আবার লেগে যায়, না হাতটা তুলতে পারবো না কেন ডক্টর বলছে তুলতে বারণ। এদিকে ওয়ার্শিপ লিডার বলছে আজকে হাত তুলে দিই, গান গাই, ঈশ্বর তোমার ঊর্ধ্ব করি, তোমার দুহাত তুলে তোমার বন্দনা করি। না থাক থাক, নো, দ্যাট ইজ হচ্ছে বিশ্বাস। আপনি যদি এতটুকু পারেন এতটুকু উঠান, দ্যাট ইজ কল ফেথ। যখন আপনি প্রেম করেন নিজেকে উজাড় করে করুন। খাবার নিজেকে উজাড় করা মানে সমর্পণ। আসলে কি, কেন যিশু বলেছে আমি স্বামী, মণ্ডলী আমার কোণে। তাই জন্য স্বামী স্ত্রীর রিলেশনশিপটাকে চার্চ ভালো করে দেখিয়েছে। হোয়াট ইজ দ্যাট চার্চ? কি, যখন আপনি প্রেম করেন মানে তার কাছে টোটালি নিজেকে স্যারেন্ডার করেন, দ্যাট ইজ দ্য হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ। আমরা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ মানে আমি নিজের সমস্ত কিছু তার কাছে সমর্পণ করছি, দ্যাট ইজ হচ্ছে প্রেম। প্রেম মানে সমর্পণ করা, ভয় পাওয়া নয়। যদি আপনি ঈশ্বরকে প্রেম করেন আপনার ওয়ার্শিপ প্রমাণ করবে আপনি তাকে কতটা প্রেম করেন। অন্যজনকে কি করলো না করলো জানে না, আপনি পাগলের মতো থাকবেন কেন অন্যরা জানে না আপনি কি পেয়েছেন, কেন আপনার প্রেমটা আরো ক্লোজ, আরো ডিপ, আরো গভীর, যেটা অন্য কেউ ফিল করতে পারে না। তাই জন্য আপনি ঈশ্বরকে প্রেম করেন, তাই আপনি একটু অন্যরকম। আপনি জানেন না, বিভিন্ন প্রেম হচ্ছে একটা ইমোশনাল ব্যাপার, আর ইমোশনাল মানে কোনো যুক্তি তর্কতে আসে না। তাই দেখবেন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, চলে যাচ্ছে, টাইমই শেষ লাগছে না, মনে হচ্ছে টাইম ছোট, গল্প অনেক বড়। দ্যাট ইজ দ্য ট্রু। বিকজ একই কথা, অনেকে বলে সারাদিন একটা মানুষের সাথে কি কথা বলিস। যে প্রেম করে সে জানে ওর উতেই মজা। দ্যাট ইজ দ্য রিয়ালিটি ঈশ্বরের সংখ্যাটা। যদি আপনি ঈশ্বরকে প্রেম করেন নিউজ পেপার পড়ার থেকেও বাইবেলে আপনার মজা আলাদা লাগবে। যদি রিয়েল প্রেম হয়, অন্যরা বলে কি এত পড়িস, কি এত পড়িস, ছাতার মাথা বুঝি না। যে প্রেম করে সে বলে আমি না পড়ে থাকতে পারি না। অন্যরা অন্য গানে কোমর দোলাতে পারে, বাট আপনি যখন ঈশ্বরের গান হয় আপনি অন্য গানে নাচুন আর নাচ গাছুন, ঈশ্বরের গান হলে অটোমেটিক এরম 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 করেন, বিকজ আপনি প্রেম করেন ঈশ্বরের সাথে। যখন বাইবেল বলছে যখন প্রেমে ভয় নাই। যদি প্রেম করেন তাহলে আপনি ভয় থাকতে পারেন না। কারোর আগে কারোর পরে যেতে হবে প্রেমিকের কোলে। বিশ্বাস করেন? চান নাই বা চান, হতে পারে 2024 আমি আপনার সাথে কথা বলছি, 2025 হয়তো আমি আপনাকে পাবো না। যদি কেউ মনে করছে না না পাঁচটা 2025 আমি বেঁচে থাকবো, তাহলে আপনি ভুল জায়গায় আছেন, তাহলে আপনি প্রভুতে আসেননি। তাহলে আসলে আপনি প্রেম করতে পারেন। যে প্রেম করে সে সর্বদা রেডি থাকে, প্রভু হাসতে হাসতে তোমার কাছে যেতে চায়। আমি প্রে করি যে প্রভু 2025 যদি আমার জন্য লাস্ট হয়, প্রেস গড তুমি তাড়াতাড়ি 2025 আমাকে। আমি প্রেম করি আর আমি জানি যাকে আমি প্রেম করি তার কাছে সব থেকে বেশি সুরক্ষিত, আরামদায়ক, আনন্দে থাকা যায়। কারণ যে প্রেম করে সে চেনে। তাই দেখবেন সবার জন্য বলছি না, বাট কিছু কিছু প্রেমের জন্য লোক বাবা মাকে ছেড়েও পালিয়ে যায়। কারণ কেন বলতে সে প্রেমে পড়েছে, মানে সে বলছে বাবা বলছে এটা রাইট, এটা অন্য বিষয়, আমি অন্য সাবজেক্টে যাচ্ছি, তা বলে এই নয় প্রতিটা ইয়াং ছেলে মেয়েকে আমি সাপোর্ট করছি পালাও, নো নো দ্যাট ইজ নট রাইট। ওকে ওকে, মানে সে আর কিছু দেখে না, অন্ধ না, ওই আমার দিবা, ওই আমার সব, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। বিকজ সে প্রেমে মগ্ন, ডান দিক বাঁ দিক কিছু দেখে না। যেদিন আপনি ঈশ্বরকে প্রেম করবেন আপনার ভিতরে ভয় থাকবে না। ও কেমন শুনতে পেয়েছেন? যত নৌকায় ঝড় হোক যদি প্রেম করতে পারেন আপনি বলবেন ডুবলে ডুববো তার সাথে, বাজলে বাজবো তার সাথে। ও হালেলুয়া। সেদিন নৌকায় অন্য কেউ প্রেম করেনি যখন ঝড় উঠেছে, বাট জোনা ঈশ্বরকে প্রেম করে। জোনা বলছে সবাই বাঁচার জন্য বলছে, জোনা বলছে আমাকে ফেলে দাও। কেমন কতজন বলছে আমাকে ফেলে দাও? কেমন কেমন চার্চ কতজন বলছেন আমাকে ফেলে দাও?
প্রবলেমটা কি জানেন, আমরা সবাই টেস্টিমনি দিতে ভালোবাসি, ঈশ্বর এই করেছে ওই করেছে। করবে কখন? যখন না পড়বেন জলে। ভালো করে শুনুন, ভালো করে শুনুন। জলে না পড়লে বুঝবেন কি করে তিমির মাছেও 3 দিন থাকা যায়। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন। যদি ঝাঁপ না দেন, জানবেন কি করে যে সমুদ্রতেও বাঁচা যায়। ও হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সাথে ভালো করে শুনে নিন। যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, তাহলে বলুন, হ্যাঁ ঈশ্বর আমি তোমাকে প্রেম করি, তাই ভয় থাকতে পারে না। ডক্টর বলেছে মরে যাব, মরে যাব। তুমি যদি রাখো, মারে কে? আর তুমি যদি ডেকে নাও, কার ক্ষমতা আমার পা ধরে টানতে পারে? মানে তো রিয়ালিটি ঈশ্বরের সন্তানরা। প্রেম থাকলে ভয় থাকে না। যে প্রেম করে সে ভয় পায় না। কখনো দেখছি ছোট বাচ্চাকে, যদি ছোট বাচ্চাকে বাবা বলে কাম, ও উঁচুতে দাঁড়িয়েছে, আর বাবা যদি বলে কাম, সে কি করবে? অন্য কেউ ডাকুক, বাবা ডাকলে সে জানে বাবা নাও পারতে পারে, মিস হতে পারে, তারপরে সে ঝাঁপ দেয়, কারণ সে প্রেম করে, তাই জন্য সে ভয় পায় না। যেখানে প্রেম থাকে সেখানে ভয় থাকে না। ঈশ্বরের সাথে যদি আপনার ঈশ্বরের প্রতি প্রেম থাকে, তাহলে আপনার ভয় থাকতে পারে না। তাই জন্য প্রেম ইম্পর্টেন্ট। যদি প্রেম করেন ঈশ্বরকে, তাহলে ভয় কেন করেন শয়তানকে? শয়তান যত প্ল্যান করুক, আপনি বলেন, হে আমার প্রেম যিশুতে আছে। তুমি যত চুপকি মারো, যত প্ল্যান করো, যত রকমের টর্চার করো না কেন, তুমি একদিন হাঁপিয়ে উঠবে, বাট আমি একদিন ডবল পে টেস্টিমনি দেব। হালেলুয়া, হালেলুয়া। যে প্রেম করে সে ভয় পায় না। আজ ঈশ্বর সন্তান, আজকে হয়তো আপনার সিচুয়েশন ডুবে গেছে, আপনার সিচুয়েশন খারাপ। এবার আপনি বলছেন, পাস্টার আমি তো তলিয়ে গেছি, সব কিছু শেষ। দ্যাট ইজ দ্য টাইম প্রেম করা। যখন জোনার কাছে নৌকা ছিল, তখন ঝড়ের মধ্যে ছিল। যখন জোনার কাছে নৌকাও নেই, সমুদ্রে ফেলা হয়েছে, তখন সবকিছু থেমে গিয়ে জোনা যেন শান্তিতে কোথাও রয়েছে। তিমি মাছ, আমরা তিমি বলি, যদিও একটা বড় মাছ, যাও আমরা তিমি বলে দিই, যে কোনো একটা মাছ, মাছ তাকে খেয়েছে। ঈশ্বরের সন্তান, যখন আপনার প্রবলেম, স্যালেন্ডার করুন আর বলুন, আমি তোমাকে প্রেম করি, আমি অন্য কিছুকে ভয় করি না। কেন? প্রেমে ভয় নাই। কারণ প্রেমে ভয় নাই। আমার সংসার কিভাবে চলবে ওটা ভয়ের বিষয়, কিন্তু আমি ভয় পাই না। আমি তাকে প্রেম করি, তিনি আমাকে চালাবে। হালেলুয়া। প্রেম ভয় থাকে না। তাই অনেকে ওয়ার্শিপ করতে এসে ভয় পায়, কি হবে, কে দেখবে কি না। না, আমি প্রেম করি, আমি উদ্যম, আমি উদ্যম, আমি উদ্যম, আমি উদ্যম। তাই জন্য অনেকে বলে, পাস্টার বুড়ো বয়সে এত লাফাল দিয়ে নাও। আমি লাফাই। আমি বারবার বলছি, ঈশ্বরের, আমি এমন দিন যাইনি যে প্রচারের পরে সে কনকনে ঠান্ডা হোক আর যাই হোক, আমি সিকিমে প্রচার করেছি, সবাই চাটা নিয়ে আসছে, এই অবধি আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, বাট আমি ঘেমে গিয়ে সব জামা কাপড় খুলছি। কেন? আমি জানি ঘাম ঝরালেই তল পাওয়া যায়। ও হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য ওয়ার্শিপ যখন করবেন, ভিতর দিয়ে যেন কিছু বেরোয়। এসে তো বলবেন, প্রভু তোমার জন্য একটু পরিশ্রম করেছি। প্রভু তুমি মহান দয়া, কি পরিশ্রম করলেন? লাফান, ওয়ার্শিপ, একদম নিজেকে লিন করে দিন, দেখে মনে হবে আপনি কিছু করেছেন। বিশ্বাস না, প্রেম ভয় করে না। আপনি কি ভয় আছেন? কেমন পাশে জন করে ভয় আছেন? ভয়টাকে প্রেমে কনভার্ট করো। কেমন পাশে ভয়কে প্রেমে কনভার্ট করো। কেমন ভয়কে প্রেমে কনভার্ট করো। ভয় পেলে হারাবেন, প্রেম করলে পাবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বরং সিদ্ধ প্রেম, সিদ্ধ প্রেম কি করে? অনেককে আমি দেখেছি তাদের কাছে অর্থ নেই,
তাদের কাছে কোনো কিছু নেই, বাট তারা বিন্দাস এসে ওয়ার্শিপ করে, নাচে টাচে, বলছে, স্বামী বলছে তুমি আলাদা রান্না করে খাও, বলছে খাবো, তবুও প্রভুকে ছাড়বো না। এই থ্যাংক ইউ সেই সমস্ত দিদিদেরকে, গড ব্লেস ইউ। রিয়ালিটি। যে প্রেমে পড়েছে, এই জন্য গায়ক গায়ে বলে, এ প্রেম যে পেয়েছে সেই মজেছে। মানে অ্যাকচুয়ালি বলেছে এ প্রেম কলসি কলসি ঢালো তবু না ফুরায়। অ্যাকচুয়ালি এ প্রেম যে পেয়েছে সে বলে আমি আর কিছু চাই না, যত কিছুতে ভয় দেখাও আমি ভয় নয়, কারণ আমি প্রেম আমাকে সিদ্ধ করে। যে প্রেমের সিদ্ধ তার ভিতরে ভয় থাকতে পারে না, কিছু নেই, তেমন কিচ্ছু নেই, বাট স্টিল যে প্রেম পেয়েছে সে ভয় পায় না। তাই তো দিদি, কাম, ইয়েস, প্রেম প্রেম সিদ্ধ করে। প্রেম পেয়েছে, কোথা থেকে আসি? বজবজ না? হ্যাঁ, কাম। বজবজ থেকে আসে, অনেক গাড়ি ভাড়া লাগে, দরকার নেই, অনেক ফাইন্যান্সিয়াল স্ট্রং নয়, বাট স্টিল এভরি সানডে এসে নাচে, আরাধনা করে। আর আমিও মাঝে মাঝে তার দিকে তাকিয়ে ভাবি কি করে এত সাহস পায়। দ্যাট ইজ দ্য প্রেম। সিদ্ধ প্রেম সবকিছু বার করে দেয়। আমাদের চার্চে অনেকে আছে, কেউ রিক্সা চালায়। আমি বলছি আগামী দিন চার্চের লিডার এরাই হবে, কারণ লিডার প্রেম দ্বারা নির্বাচিত করা হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ কেউ সবজি বিক্রি করে, কেউ ডাব কাটে, বাট স্টিল তারা চার্চে আসার জন্য পাগল হয়ে যায়। ঈশ্বরের সন্তানরা। তাই জন্য যিশু সদ্যকে ফরিসীদের দিকে বলেছিল, তোমরা না এলে, হে জমিদার, তুমি যদি না আসতে পারো নো প্রবলেম, কোনো ব্যাপার না, তুমি তো ছেড়ে আসতে পারবে না, বাট অন্যগুলোকে দেখো, আমার পিছনে চলার লোকের অভাব নেই। হালেলুয়া। আমি দেখি, আমি এই সমস্ত মানুষদেরকে দেখি, আর আমি পাস্টর হিসাবে ইনকারেজ হই যে সত্যিকারের সিদ্ধ প্রেম ভয়কে দূর করে দেয়। আমি অনেক দিদিদেরকে চিনি যারা দিদিরা বলেছে যে আমি কখনো বাড়ি থেকে বাইরে বেরোতাম না, বাট এখন আমি একা একা চার্চে যাই, এবং যেখানে যেতে বলে সেখানেও আস্তে আস্তে ঘুরতে যেতে পারি, কেন আমার আর কোনো ভয় নেই, কারণ আমি জানি ঈশ্বর আমার সঙ্গে আছে। ওকে আমার শুনছেন? হালেলুয়া। যেদিন আপনি প্রেম করবেন ঈশ্বরকে, আপনার ভয় দূর হয়ে যাবে। তাই আজকের আপনার ডক্টর কি লিখে দিয়েছে ওটার দিকে না তাকিয়ে ঈশ্বর কি লিখে দিয়েছে ওর দিকে তাকান। ডক্টর লিখে দেয় আর সম্ভব নয়, আমাদের হাতে নেই, আর ঈশ্বর লিখে দেয় আমি এখনো রয়েছি, বিশ্বস্ত থাকো, আমি যদি মনে করি আমি আবার এখান থেকে কার্য শুরু করতে পারি। ও হালেলুয়া, হালেলুয়া। প্রেম ভয়কে বাহির করে দেয়। আপনি জীবন শুরু করেছেন, আপনি জানেন না কিভাবে, বাট প্রেম ভয়কে বাহির করিয়ে দেয়। যদি প্রেম আছে তাহলে আপনার ভিতরে ভয় থাকতে পারে না। যে ঈশ্বরকে প্রেম করে তার ভয় থাকতে পারে না, আর যদি ভয় রয়েছে তাহলে প্রেম থাকতে পারে না। এবার ঠিক করুন আপনি কি ভাবেন। যেই দেখবেন অভাব, যেই দেখবেন কষ্ট, তখন বলবেন ঘরে যখন অভাব আসে হালেলুয়া বল, সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল, যন্ত্রণা যখন আগলে রাখে হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল। হালেলুয়া মানে কি? ঈশ্বরের প্রশংসা কর। বলছে ঘরে অভাব, বলছে প্রশংসা কর। আর এটা সে করতে পারে যে প্রেম করে। ঈশ্বরের সন্তানরা, যখন আপনার জীবনে সবকিছু ঘেটে গেছে, দুহাত তুলে বলুন হালেলুয়া। আপনি জানেন না আপনার জীবন শেষ হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফ একদম অন্য জায়গায়, আপনি বলুন হালেলুয়া। কারণ প্রেমকে স্থান দিন, ঈশ্বর আপনাকে স্থান দেবেন। তাকে প্রেম করুন, কেন ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় না। যদি ভয়, শয়তান কি চাই জানেন? শয়তান যে কোনো উপায়ে আমাদের মধ্যে ভয় ক্রিয়েট করে। চানা নাই বা চান? প্রথমবার যখন আপনি প্রথম গাড়িতে উঠতে যান ভয় পেয়েছিলেন, তা বলে কি ওঠা বন্ধ করে দিয়েছেন?
প্রথম কেউ কেউ বাসে বমি করতেন, প্রথম উঠে ভয় পেতেন, তা বলে কি বাসে ওঠা বন্ধ করে দিয়েছেন? কারণ আপনি জানেন ভয় পেলে থেমে যাওয়া হবে, ওঠার আনন্দ পাবো না। বাট যদি ওটাকে ভালোবাসতে পারি যে না উঠতেই হবে, যেতেই হবে, মেনে নিতে হবে, তাহলে আমি ওটাকে ওভারকাম করতে পারবো। প্রেম আর সাহসে বিশ্বাস করে চলুন। আমি সবসময় বলবো, শুধু বলবো প্রেমে চলুন। হালেলুয়া। কে কি বলেছে ভুলে যান, ঈশ্বর কি বলেছে সেই প্রতিজ্ঞাকে ক্যারি করুন। কারণ প্রেম আপনার ভিতরে ঈশ্বরকে নামিয়ে আনতে পারে। ঈশ্বরের সন্তান যদি প্রেম করেন, আসলে ঈশ্বর আপনার অন্তরে বিরাজ করে। তাই জন্য কাউকে পছন্দ না হলেও প্রেম করতে হবে। মণ্ডলী, আমাদের একে অপরকে অবশ্যই প্রেম করতে হবে। আর শুধু নিজের পরিচিত লোকদেরকে নয়, যাদেরকে চিনি না তাদেরকেও প্রেম করতে হবে। আজকে কারা কারা নতুন এসছে একটু হাত তুলে দেখায়। জাস্ট বসে বসে একটু হাত তুললেই হবে। প্রতি সপ্তাহে কেউ না কেউ নতুনত্ব আমাদের চর্চে আসে, ইয়েস অর নো? কিন্তু আপনি কি তাদেরকে প্রেম করেন? এবার আমি আসছি, ইয়েস যারা বলছে আসছি। ওরা ওখানে চেয়ারে বসে, আপনি চা খান, একবার পারলে তো গিয়ে বলতে পারেন থ্যাংক ইউ, আপনি আমাদের চার্চে এসেছেন। প্রত্যেকে যদি গিয়ে ওদের করমর্দন করেন, ওরাও বুঝতে পারবে এটা প্রেমের মণ্ডলী, শুধু সম্পর্ক নামে নয়। বাট আমরা করি না। কিন্তু আপনার একটা হাসি, একটা স্মাইল, একটা হাত মিলানো তার জীবনকে উৎসাহে পরিপূর্ণ করতে পারে। কারণ যারা নতুন এসছে তারা এখানে খ্রিস্টকে দেখতে পাচ্ছে না। খ্রিস্ট এখানে দাঁড়িয়েছে, খ্রিস্ট নিরাকার। খ্রিস্ট কোথায় আছে? আর আপনি কি চা নিয়ে না, খ্রিস্টকে দেখান। আপনার ভিতরে খ্রিস্ট আছে, আপনি গিয়ে তাকে বলুন হে কেমন আছো, থ্যাংক ইউ, ভালো লাগলো আপনি আমাদের চার্চে এসেছেন, প্লিজ আসুন আমি আপনার জন্য প্রার্থনা করবো। চলে যান, অন্যজন গিয়ে আবার হাত মেলান, আবার চলে যান, আবার অন্যজন গিয়ে হাত মেলান। যখন এরকম যাবে, ও বুঝতে পারবে যে ঈশ্বরকে আমি দেখেছি। কেন ভিড়ের মধ্যে ঈশ্বরকে পেয়েছি আমি, কেন আমাকে আগলে কেউ রাখেনি, বাট এরা রেখেছে। তাহলে আমাদের চার্চ সত্যিকারের সম্পর্ক চার্চ হবে। ও হালেলুয়া। তাই এভরি সানডে আপনার দায়িত্ব, যে আসুক, প্রেজ গড, থ্যাংক ইউ, জোরে প্লিজ আপনি তাদের সঙ্গে একটু অন্তত 1 সেকেন্ডের জন্য, অন্যরা কথা বলবে ওদেরকেও ডিস্টার্ব করবে না যে ওরা নাম নিচ্ছে আপনি কি বলছেন জয় যিশু জয় যিশু, ওরকম না। আগে চাটা নিয়ে নিন, নিয়ে দেখুন লক্ষ্য রাখুন ওরা আছে। টুক করে চাটা নেওয়ার পর থ্যাংক ইউ, যদি হাত ওরা মেলাতে পারেন অন্তত দূর থেকে জয় যিশু কিছু অন্তত করে, যাতে ওরা ফিল করে যে আমরা প্রেম করি। বাইবেল বলে যদি তুমি আমার লোকদের প্রেম করো তাহলে আমাকে প্রেম করো। যেমন বলছেন আমি অতিথির হিসাবে এসেছি, আমি ছদ্মবেশে এসেছি, আমি জল চাইতে এসেছি, আমি ভিখারির মতো এসেছি, তুমি আমাকে গ্রহণ করোনি। একই রকমভাবে পিতরকে তিনি বলেছেন পিতর তুমি কি আমাকে প্রেম করো? বলছে ইয়েস আমি করি। তা বলছে তাহলে এক কাজ করো, আমার মেজদেরকেও গিয়ে প্রেম করো, চড়াওটা আমি তুলে দিচ্ছি, প্রেম করো। তাই যদি আপনি ঈশ্বরকে প্রেম করেন তাহলে চার্চের প্রত্যেকটা মানুষকেও আপনি প্রেম করবেন। যে আপনাকে ধাক্কা মেরেছে তাকেও প্রেম করবেন, যে আপনাকে সুন্দর করে বসিয়েছে তাকেও প্রেম করবেন, যে আপনার জায়গা জোর করে দখল করে নিয়েছে তাকেও প্রেম করবেন, যে আপনাকে উল্টো পাল্টা কথা বলে দিয়েছে তাকেও প্রেম করবেন, আর যে আপনাকে ভদ্র কথা বলেছে তাকেও প্রেম করবেন। কারণ ঈশ্বর প্রেম আর আমরা তার সন্তান। আমরা দেখাবো হে ঈশ্বর এখানে আছে। আমার কথা দ্বারা প্রমাণ করবে ঈশ্বর এখানে আছে, আমার ব্যবহার দ্বারা প্রমাণ করবে ঈশ্বর এখানে আছে, আমার লোকের সাথে মেশা দ্বারা প্রমাণ করবে ঈশ্বর এখানে আছে। হালেলুয়া। প্রেম ভয়কে জয় করে। তাই আসুন আমরা প্রেম করি একে অপরকে। এমন কথা বলবো না যেখানে অন্যজন কষ্ট পাবে, কারণ প্রেম আমাদেরকে সিদ্ধ করে। হালেলুয়া।